হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা 2024-এর পাশের হার নিয়ে শিক্ষা বোর্ড থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে কিন্তু এসেছে এবং যে বিষয়গুলো আজকে আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। যে এবার 2024 এসেছে তার পাশের যে আটটা নিয়ে কিন্তু আজকে একটা সুখবর এসেছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে এইচএসসি 2024 যে পাশ হারটা এবার কেমন হবে এই নিয়ে কিন্তু আজকে একটা আপডেট এসেছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ফাঁসের হারে একটি ছবি দেখা গেল, সেটি সম্পূর্ণ ভুয়া। ঠিক আছে, যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা যে তারা 2024-এর যে রেজাল্টের যে ফাঁসের হার একটা ভুয়া কিন্তু ছবি কিন্তু তারা বিভিন্ন ভাইরাল রয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়া হিসাবে যে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে সম্ভাব্য পাশের হার কেমন হবে সে ব্যাপারে কথা হয়েছে বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে, যারা কিনা গত কয়েক বছরে এইচএসসি রেজাল্ট নিয়ে বড় কাজ করেছে। সেখানে বলা হয়েছে যে 2024-এর এইচএসসি পরীক্ষার দুইটি ভাগে বিভক্ত করে পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে। এবারে এইচএসসি 2024-এর যে রেজাল্টটা তৈরি করা হবে সেখানে দুইটা ভাগে হবে কিন্তু। ঠিক আছে, এবং কোন কোন ভাগে তৈরি করা হবে আজকে আলোচনা করব। সেই দৃষ্টিকোণ থেকে এই বছরের পরীক্ষার রেজাল্ট কেমন হবে তা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। যেখানে দেখা গেছে যে শুধুমাত্র বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং একটি করে গ্রুপ সাবজেক্টে পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং এই খাতাগুলো দেখা শেষ করে নম্বর ইতিমধ্যে শিক্ষা বোর্ডে সংগ্রহ করছে। যেগুলো পরীক্ষা দিয়েছেন এগুলা তারা কিন্তু টিচাররা কিন্তু সেইগুলো খাতা দেখে কিন্তু তারা নাম্বারটা কিন্তু বোর্ডে তারা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে। যে আপনার এইচএসসি 2024-এ যারা যে কয়টা পরীক্ষা দিয়েছেন, কেউ 7টা, কেউ 8টা, কেউ 3টা, এগুলোর নাম্বার কিন্তু বোর্ডে তারা নিয়ে নিছে কিন্তু নাম্বারটা। ঠিক আছে, নিয়ে কিন্তু তারা কাজটা শুরু করে দিয়েছে। অন্য একটি অংশ সম্পূর্ণটাই আসবে এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে। অর্থাৎ আপনারা এইচএসসি 2024 যেগুলো পরীক্ষা হয় নাই সেটা কিন্তু সম্পূর্ণ আসবে কিন্তু যে এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে। কিন্তু এক্ষেত্রে এসএসসি রেজাল্ট অনেক ভালো এসেছে। এইচএসসি 2024 যারা দেবেন, যে আপনাদের কিন্তু এইচএসসি রেজাল্ট কিন্তু হারটা কিন্তু ভালো আসলো। যে এসএসসি রেজাল্ট 2022 শিক্ষার্থীদের অনেক বেশি জিপিএ 5 পেয়েছিল এবং তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটা হয়েছিল এবং বেশ কিছু সুবিধা তারা পেয়েছিল। যে এইচএসসি 2024 যারা আছে তারা যে একটা প্লাস পয়েন্ট রেজাল্টের হারের ভালো ভালো হওয়ার যে একটা প্লাস পয়েন্ট, তারা কিন্তু আবার তো যেগুলো পরীক্ষা তো দিয়েছে আর যেগুলো পরীক্ষা তাদের হয় নাই, তারা কিন্তু যে সাবজেক্ট ম্যাপিং করে তাদের রেজাল্ট তৈরি করা হবে। তারা যে অফারটা পেয়েছে সেই অফার কিন্তু তারা এসএসসির মধ্যে কিন্তু পেয়েছিল। এইচএসসি 2024 যারা আছে তারা কিন্তু এসএসসি 2022 সালে দিয়েছিল। তারা কিন্তু যে শিক্ষার্থীরা কিন্তু অনেক অনেক জিপিএ কিন্তু পেয়েছিল। তারা কিন্তু 2022-এ কিন্তু অনেক জিপিএ এসেছে কিন্তু। এর আগে তো না 21-এ বা 20-এ তো না কিন্তু, বা এর আগে তো 2022-এ কিন্তু এসএসসি রেজাল্টের জিপিএ কিন্তু খুব বেশি এসেছিলো এবং তাদের যে প্লাস পয়েন্ট আসলো তারা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস তারা কিন্তু পরীক্ষাটা দিয়েছিল। এবং তারা কিন্তু বেশ কিছু সুবিধাও পেয়েছিল। 22-এর রেজাল্ট যদি 2024-এ যুক্ত করা হয় তাহলে শিক্ষার্থীদের ভালো ফলাফল করবে সাবজেক্ট ম্যাপিংয়ের অংশে। ঠিক আছে, কেন আপনাদের এসএসসি রেজাল্ট দরকার? কারণ আপনার যেগুলো পরীক্ষাটা হয় নাই সেগুলো কিন্তু এসএসসির মাধ্যমে কিন্তু এনে কিন্তু তারা ম্যাপিং করে, সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু আপনার এইচএসসি 2024-এর রেজাল্ট তৈরি করবে। তার জন্য আপনারা যে 2022 সালে এসএসসি দিয়েছেন সেই সাবজেক্টের এই রেজাল্টের মার্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে তবে 2024-এর এসএসসি রেজাল্ট সামগ্রিকভাবে কেমন হবে এমন প্রশ্ন যেখানে বোর্ডের একাধিক কর্মকর্তারা জানিয়েছে বাংলা, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মোটামুটি ভালো ফলাফল করছে আমরা জানতে পারছি। ঠিক আছে, যেগুলো পরীক্ষা দিয়েছেন সেগুলো পরীক্ষা কিন্তু তো বোর্ডে তো তারা নাম্বারটা নিয়ে নিছে। ঠিক আছে না, এখন আপনাদের রেজাল্টটা তৈরি করবে। তারা কিন্তু বলে দিয়েছে যে আপনাদের বাংলা, ইংরেজি যে পরীক্ষাটা দিয়েছেন যারা যে বাংলা, ইংরেজি মোটামুটি ভালো ফলাফল করছে। তবে আমরা জানতে পারছি সব বোর্ডের পরিস্থিতি একই রকম নয়। তাছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তির রেজাল্ট খুব একটু খারাপ হয়েছে। তথ্য যোগাযোগ তারা কিন্তু বোর্ড থেকে বলে দিয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির রেজাল্টটা কিন্তু একটু খারাপ হয়েছে। এছাড়া বাকি সবগুলো রেজাল্টই পরীক্ষার্থীদের ভালো করছে। তাই ধারণা করা যাচ্ছে যে চলতি বছর এইচএসসি 2024 যে ফলাফল প্রকাশিত হবে সামগ্রিকভাবে যে ফাঁসের হার থাকবে তাতে শিক্ষার্থী অনেক ভালো
ফলাফল করবে। হ্যাঁ, এইচএসসি 2024 পাস হয় 90% উপরে যাবে বলে ধারণা করছে, মানে শিক্ষা বোর্ড তারা আন্দাজ করে বলছে যে আপনার এইচএসসি 2024 যে রেজাল্টটা হবে, যে ফার্স্টের যে 8টা সেটা কিন্তু 90% উপরে যাবে। হ্যাঁ, তার 90% যদি হয় তাহলে কিন্তু যে ভালো একটা, ঠিক আছে। কারণ আপনার যে এর আগে যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হয়েছিল 22-এ কিন্তু যে সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট তৈরি করা হয়েছিল করোনার কারণে, সেটা কিন্তু যে 85.95% আসলো। হ্যাঁ, যে সাবজেক্ট ম্যাপিং। আর এবার কিন্তু 22-এ যে রেজাল্টটা তৈরি করা হচ্ছে সেটাতে তারা বলছে যে 90%। তাহলে কিন্তু ভালো, আপনাদের ভালো কিন্তু রেজাল্ট হবে। এক্ষেত্রে গত বছরে পাশে আছে কিন্তু 78, তো 23-এর কিন্তু ছিল এইচএসসি 2023 যারা দিয়েছে তারা কিন্তু 78, আপনার কিন্তু 90 কিন্তু। হ্যাঁ, পাশে কিন্তু অনেক ভালো। কিন্তু এবছর 90%-এর উপরে চলে যাবে এক শিক্ষার্থী আরও বেশি ভালো ফলাফল কোথায় আশা রাখছে, ঠিক আছে না? এটা সর্বোচ্চ 90% যদি আপনার এইচএসসি 2024-এ দেয় সেটা কিন্তু সর্বোচ্চ হবে। হ্যাঁ, যে তবে বোর্ডের যারা পরীক্ষা নিয়ে কাজ করছে তাদের সম্ভাব্য বক্তব্য এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরোপুরি ফলাফল তৈরি করেনি, তাই সংক্ষিপ্ত আকারে তারা তথ্যগুলো উপস্থাপন করলো। পূর্ণাঙ্গ তথ্য পেতে রেজাল্টের পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। যে এই যে তারা যে আপডেটটা প্রকাশ করছে যে 90%, তারা কিন্তু যে বোর্ড থেকে কিন্তু যারা রেজাল্ট তৈরি করে তারা কিন্তু একটা সম্ভাব্য তার বক্তব্য দিচ্ছে, ঠিক আছে। কিন্তু পুরোপুরি এটা কিন্তু এখনও হয় নাই, কারণ পুরোপুরি হতে গেলে কিন্তু আপনার যে মাধ্যমিক যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু আপডেটটা প্রকাশিত হতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার এইচএসসি 2024-এর যে রেজাল্টের যে হারটা যে সুখবরটা আজকে আলোচনা করছি, তারপর না আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।